বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা ভ্লগের ভিডিও রেডি তোমাদের জন্য। এইবারে আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে, বাট সেই শান্তিনিকেতন না যেটা তোমরা অনেকবার দেখেছো, আমিও দেখেছিলাম আগে। আমরা গেছিলাম একটু অফবিট জায়গাতে, যেখানে খুব একটা লোকে যায় না। তো প্রথমে আমরা গেছিলাম সুরুল রাজবাড়ি, আর সেখানে রাজবাড়ি দেখার পরে ওখান থেকে আমরা গেছিলাম শিল্পগ্রামে, যেটা খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছিল। তো সময় আমাদের হাতে খুবই কম ছিল, আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল যে আর কোনো জায়গা দেখতেই পেলাম না। আমাদের আরও কিছু কভার করার ইচ্ছে ছিল। ওই শিল্পগ্রামের খুব কাছেই একটা হরিণালয় ছিল, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। তো তোমরা যদি যাও ওখানে, ওই হরিণালয়টাও দেখে নিতে পারো। আরও একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা নতুন ব্লগার, তোমরা জানোই, নতুন স্টার্ট করেছি চ্যানেলটা। তো এইবারে ইন্ট্রো আর কিছু ডায়লগ আমার বউ অ্যাড করেছে। তো তোমরা দেখে জানিও যে আমরা প্রো ব্লগার হতে পারবো কি না, বা কত তাড়াতাড়ি হতে পারবো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো ভিডিওটা দেখতে থাকো আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন। আমরা তিনজনে মিলে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। তো চলো, তোমরাও আমাদের সাথে রাস্তাটাও এনজয় করো আর জায়গাটাও এনজয় করো। এই যে দেখুন, ইনি রেডি হয়ে বেরোচ্ছে, আরেকজন ওখানে আছে। তো আমাদের এই জার্নিতে একটা মজার ব্যাপার ছিল যে লেডিস দুজন সামনে একটা স্কুটিতে যাচ্ছিল, একজন ড্রাইভ করছিল আর একজন ম্যাপ দেখছিল। তো আমি ওদের পিছনে বাইকে ফলো করছিলাম। তো অ্যাকচুয়ালি লোকে দেখে হয়তো ভাবছিল যে আমি একটা ছেলে হয়ে দুটো মেয়েকে হয়তো রাস্তায় ফলো করছি। তো কেমনভাবে জানি তাকিয়ে ছিল কিছু কিছু জায়গায় লোকজন। আমার তো দেখে ভয় লাগছিল যে ধরে না কেলিয়ে দেয়। আমরা রাজবাড়ির গলিতে ঢুকে পড়েছি। ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা রঙের, ওটাই হচ্ছে রাজবাড়ি। এই দেখো, এই হচ্ছে রাজবাড়ি। অ্যাকচুয়ালি এত সরু গলির মধ্যে দিয়ে গিয়ে যে রাজবাড়িতে পৌঁছাবো সেটা আমি ভাবতে পারিনি। আমি এক্সপেক্ট করেছিলাম রাজবাড়ির সামনে আশেপাশে অনেক জায়গা টাকা থাকবে, তবে এখন তোমরা জানোই সব জায়গা দখল হয়ে যাচ্ছে। তাই সরু গলির মধ্যে দিয়ে এসে এই রাজবাড়িতে পৌঁছালাম। আর এই রাজবাড়ির একটা পার্ট দেখতে দেওয়া হয়, যেটা সামনে দেখছো তোমরা, গেট রয়েছে। তো আরেকটা সাইডে আই থিঙ্ক রাজবংশী যারা আছে, উত্তরপুরুষ যারা, তারা হয়তো থাকে। তো একটা সাইডে যেটা দেওয়া হয় না, এই সামনের দিকটা শুধু দেখা হয়, একটা যেখানে একটা মন্দির আছে, নাট মন্দির আছে, আর পাশের এই ওপেন স্পেসটাই। কোনো ঘরে ঠরে কোথাও ঢুকতে দেওয়া হয় না, সব বন্ধ। তো সেই দিক থেকে আমরা একটু নিরাশই হয়েছিলাম। আর এক্সপেক্ট করেছিলাম যে পুরনো রাজবাড়ি একটু হলদে হলদেটে কালারের হবে, একটা বেশ পুরনো পুরনো ব্যাপার থাকবে। কিন্তু এটা রিসেন্টলি রং করা হয়েছে হোয়াইট কালার, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই পুরনো, সেই আদ্যিকালের রাজবাড়ি ব্যাপারটা ঠিক ছিল না। তো যাই হোক, এটাও আমরা কম এনজয় করলাম না, ভালোই লাগলো। ওই যে একজন ফোনে ব্যস্ত, প্রচুর ব্যস্ত, তাকানোর একটুও টাইম নেই। এতক্ষণে মুখ তুলে চেয়েছে।
রাজবাড়ি থেকে বেরোনোর পর মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম শিল্পগ্রামে। ওখানে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, আর এন্ট্রি ফিও 20 টাকা। আর জায়গাটা খুবই সুন্দর লাগলো। এই হচ্ছে এন্ট্রি গেট, এই হচ্ছে টিকিট কাউন্টার। ঢুকেই এই দেখতে পাচ্ছ তোমরা, ডিটেলস এখানে রয়েছে।